الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال النبي صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب السماء أو فتحت أبواب الرحمة أو فتحت أبواب الجنة وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহ দয়া তাই আমরা এখন সোনায় সোহাগা বলে আমাদের বাংলা ভাষায় অনেক বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কোনো পরীক্ষা নিচ্ছেন হঠাৎ করে তার কাছে অনেক পুরস্কার আসলে যেমন তিনি খুশি হন একজন ইমানদারের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন তারপরে যদি মাসটা হয় রমাদান মাস তারপরে যদি সিয়াম অবস্থায় হয় এটা কতই না ভালো আলহামদুলিল্লাহ আমাদের পরিপূর্ণতা রয়েছে আমরা রমাদান মাস পেয়েছি শ্রেষ্ঠ দিন পেয়েছি জুমার দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় খুতবার সময় আমরা খুতবা শুনতেছি আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ এটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস যেই মাসের ভিতরে মহান আল্লাহ চান যে তার মুমিন বান্দা ক্ষমা নিক তার কাছ থেকে মোটামুটি সবাই মাপ পেয়ে যাক আমি একটি হাদিস দিয়ে আপনাদের প্রমাণ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চাচ্ছে মূলত আমরা জান্নাতে যাই কিন্তু আমরা এতই নিমক হারাম আমরা এতই কপাল পোড়া আল্লাহর এই নিয়ামত নিজে থেকে আমরা ভোগ করতে চাই না দলিল মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি কেউ যদি রমাদানে সিয়াম পালন করে আল্লাহ তার অতীতের গুনাহ ক্ষমা করে দেয় ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি কেউ যদি রমজানের রাতে দাঁড়ায় মানে কিয়ামুল লাইল করে আমি আল্লাহ তাকেও তার গুনাহ ক্ষমা করে দিই ওয়ামান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি কেউ যদি লাইলাতুল কদর পায় লাইলাতুল কদরকে মূল্যায়ন করে লাইলাতুল কদর যদি তার কপালে জুটে যায় লাইলাতুল কদরের রাতে দাঁড়ায় তাহলে আমি আল্লাহ তারও গুনাহ ক্ষমা করে দিই আপনাদের কাছে আমার প্রশ্ন লাইলাতুল কদর কি রমজানের বাইরে না রমজানের ভিতরে কিয়ামুল লাইল তারাবি যেটা আমরা জামাতবদ্ধ হয়ে রমাদানে পড়ি এটা কি রমাদানে না রমাদানের বাইরে রমাদান একই কথা আল্লাহ তিনবার বলতেছে একই মাসের ভিতরেই তিনটা ইবাদত আছে এরপরেও আলাদা আলাদা করে বলতেছে মূলত চায় আল্লাহ তার বান্দাগুলো তার কাছ থেকে ক্ষমা নিক এটা হলো ক্ষমা নেওয়ার মাস এটা আল্লাহর কাছ থেকে দয়া নেওয়ার মাস রাসূল বলেছেন ইদা জাআ রমাদান তোমাদের মাঝে যখন রমাদান উপস্থিত হয়ে যায় ফুতিহাত আবওয়াবুস সামা আসমানের দরজা খুলে যায় আসমানের দরজা খোলা মানে কি বলেন আও আবওয়াবুর রহমা অথবা রহমতের দরজা খুলে দেয় আও আবওয়াবুল জান্নাহ অথবা জান্নাতের দরজা খুলে দেয় সুবহানাল্লাহ জান্নাত পিপাসু জান্নাত প্রিয় জান্নাত যার আশা নাই সে লোকের জীবন 16 আনাই মিছে যার জান্নাতের আশা নাই জাহান্নামের ভয় নাই এটা মানুষ না যিনি মানুষ এই মানুষের ভিতরে এই মুমিনের ভিতরে তার জান্নাতের আশা যেমন থাকবে জাহান্নামের ভয়ও থাকবে যেমন কেউ যদি বলে যে আমি জান্নাত চাই না জাহান্নাম চাই না আমি চাই আল্লাহর দয়া আমি চাই আল্লাহর রহমত তাহলে সে লোক অসুস্থ তিনি সুস্থ না তিনি বিকৃত আল্লাহর জান্নাত আমরা চাই কিনা বলেন অবশ্যই চাই কেননা কোরআন মাজিদ যার উপরে নাজিল হয়েছে তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও আল্লাহর কাছে জান্নাত চাইতেন তিনিও বলতেন যে আল্লাহ জান্নাত দিলে আমার বড়টা দিয়েন জান্নাতুল ফেরদাউস এবং উম্মতের জন্য শিক্ষা দিচ্ছেন
তোমরাও যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন বড়টা চাও। বড়টার নাম কি? জান্নাতুল ফেরদাউস। সবচেয়ে উত্তমটা তোমরা চাও। এবং সেই নবী নিজেও ডানে বামে সালাম ফিরানোর আগে কয়টা জিনিস থেকে পানা চাইতে হয় বলেন তো? 4টা জিনিস থেকে। এর ভিতরে জাহান্নামের আযাব থেকে মুক্তির আশা আছে কিনা? যেই ব্যক্তির জান্নাতের আশা নাই, জাহান্নাম থেকে মুক্তির আশা নাই, এই ব্যক্তির জীবন 16 আনাই মিছে, এর কোনো দাম নেই। এটা ভ্যালুলেস, পাওয়ারলেস একটা মানুষ, যার কোনো মূল্য নাই। এমনি খাচ্ছে, টয়লেটে যাচ্ছে, করতেছে, কোনো মূল্য নাই। জান্নাত আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে পানা দিন, আল্লাহুম্মা আমিন। আমরা একটু পয়েন্ট ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 1894 নম্বর হাদিস, রাসূল বলেছেন, আস-সিয়ামু জান্নাহ। সিয়াম মানে রোজা, মানে দলিল, ঢাল। আস-সিয়ামু জান্নাহ, সিয়াম হলো ঢাল। ঢাল মানে কি বলেন তো? বিপরীত দিক থেকে তীর আসবে, ঠেকানোর জন্য দেখবেন যে একটা ঢাল তার সামনে থাকে। দূর থেকে আপনাকে গুলি করবে জন্য বুলেট প্রুফ জ্যাকেট আছে কিনা? প্রশাসনের আছে। তারপরে আপনার গাড়ি ভেদ করে গুলি যাবে না, বুলেট প্রুফ গাড়ি আছে। তা আপনার এরকম বুলেট প্রুফ বলেন, রেইনকোট বৃষ্টিতে ভেজা যাতে না লাগে বলেন, যে কোনো সেফটির জন্য যে নামই বলেন না কেন, আর সিয়াম জান্নাহ, সিয়াম হলো এরকম একটি ঢাল, তেমন একটি পর্দা রোজাদারের জন্য। শয়তানের কুমন্ত্রণা থেকে, বড় পাপাচার থেকে, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য সিয়াম হলো ঢাল। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার, একজন সিয়ামকারীর জন্য সবচাইতে বড় সুখবর হলো, প্রথম শুরু হবে এইটা দিয়ে, যে তার মহান আল্লাহ সৃষ্টিকর্তা তাকে বলতেছে যে তুমি চিন্তা করো না, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। তুমি যে সিয়াম পালন করলে আমি আল্লাহর জন্য, এর পুরস্কারটা আমি আল্লাহই দেব। সুবহানাল্লাহ। মালিক যদি নিজে হাতে বেতন দিতে চায়, মানুষ কোনোদিন অল্প আশা করে না। আর আমরাও আশা করে বসে আছি, আল্লাহ যেহেতু নিজ হাতে পুরস্কার দিবেন, তার এর পুরস্কার জান্নাত হবেই ইনশাআল্লাহ। 3 নম্বর হাদিসটা আছে 1904 সহিহ বুখারী। রাসূল বলেছেন, সিয়ামকারীর জন্য ফারহাতান, 2টা খুশি। কয়টা খুশি? 2টা আনন্দ। 1, সাহারি থেকে ইফতারের আগ পর্যন্ত লোকটা যে না খেয়ে থাকলো, সমস্ত পাপ থেকে মুক্ত থাকলো, সমস্ত পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে লোকটা নিজেকে মুক্ত রাখলো, এই জন্য ইফতার হলো তার জন্য বিরাট বড় একটা খুশির খবর। সারাদিন না খেয়ে থাকার পরে একটা লোক ইফতার করার সময় যে মজা পায়, দিন 3 বেলা খাইছে, এই রোগী কি এই মজা পাবে? কোশ্চেন কালে পাবে না। যতই লুকানোর চেষ্টা করুক, হয়তো গোপনে গোপনে রোজা রাখে নাই, খাইছে সারাদিন, এখন একটা অনুষ্ঠানে পেছে গেছে, লোকজন বুঝতে পারবে না যে উনি সিয়াম আছে কিনা। এরকম একটা ভান ধরার লোক আছে কিনা আমাদের সমাজে? এটা বোঝা যায় রমজান মাসে কোনো খয়রাতের অনুষ্ঠান করলে। রমজান মাসে রোজদার খাওয়ানোর নাম করে আমাদের এলাকায় মরা মানুষের নামে 40, 20, 30 বিভিন্ন কিছু দিবস পালন করে। তো তাতে দেখা যায় যে কে রোজাদার কে বেরোজাদার তা বোঝা যায় না। বরং সারাদিন খাওয়া দাওয়া করছে, এই লোকও রোজার আগে সুন্দর টুপি মাথায় দিয়ে তিনি চলে এসে বসে গেছে ইফতারের আগে। এই লোক ইফতার করে যে মজা পাবে, আর সারাটা দিন একটা লোক সিয়াম পালন করেছে, কোনো কিছু খায় নাই, তার 2 জনের মজা কি এক? তাহলে হাদিসে বলতেছে, ফারহাতুন ইনদা ফিতরি, প্রথম আনন্দ হলো ইফতারে, আর 2 নম্বর আনন্দ হলো ফারহাতুন ইনদা লিকা রাব্বি। 2 নম্বর আনন্দ আল্লাহ রেখে দিয়েছে বান্দার জন্য, আল্লাহর সাক্ষাৎ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষাৎ চান কিনা? এখানে কোরআনের একটি আয়াত দেই, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি আল্লাহর সাক্ষাৎ চায়, মুমিনরা চায় কিনা বলেন? যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করে তাদের জন্য 2টা কাজ করতে হবে। কয়টা? মনোযোগ দিয়েন সবাই। কয়টা? 1, ফালিয়ামাল আমালান সালিহা, সে ভুল আমল করতে পারবে না, আমলে সালেহ করতে হবে তাকে। 2, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার এক আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরীক করা যাবে না। বুঝতেছেন? কয়টা কাজ করলে আল্লাহ সাক্ষাৎ পাওয়া যাবে? 2টা। 1, কি হবে? আমল করতে হবে, আমলে সালেহ, ভুল আমল করা যাবে না। আর 2 নম্বর হলো তার আল্লাহর সাথে কাউকে যাতে শরীক না করে। এই 2টা কাজ যদি করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, আল্লাহ তার সাক্ষাৎ দিবেন তার সাথে। সুবহানাল্লাহ। আচ্ছা,
4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, মিশকাতুল মাসাবিতেও আছে, যেই ব্যক্তি সিয়াম পালন করে কিন্তু মিথ্যা কথা বলে, ব্যবসার মাধ্যমে, গাড়ি ঘোড়ার মাধ্যমে, এই আর 3 মিনিটের ভিতরে চলে আসলাম, এটা না বললেও চলতো, অথচ এখান থেকে কাজ করা যেতে 5-10 মিনিট লাগবেই। ও বলতেছে 2 মিনিট বসে আসতেছি, অহেতুক তিনি মিথ্যা কথা বললেন। রাসূল বলেছেন, যে ব্যক্তি সিয়াম অবস্থায় মিথ্যা কথা বলে তাকে তোমরা জানিয়ে দাও, ওই লোকটা সাহারি করেছে ঠিক, ইফতার করবে ঠিক, মাঝখানের সময় তার কোনো উপকার নেই। খারাপ খবর না ভাই? অথচ এই মিথ্যা কি বলে, সিয়াম রেখে বলে মানুষ? বলে না? বলে নাকি? বরং কাপড়ের ব্যবসায়ী, জুতার ব্যবসায়ী, অন্যান্য ব্যবসায়ী তুলনামূলক 11 মাসের থেকে মিথ্যা কথা কম বলে না বেশি বলে রমজান মাসে? বেশি। কারণ তিনি মানুষকে বিশ্বাসযোগ্য প্রমাণ করতে না পারলে মানুষ তার থেকে পণ্য কিনবে না। তিনি একেবারে পণ্য ছুঁয়ে কসম করে বলে, সারাদিন রোজা রেখে আপনার কাছে মিথ্যা কথা বলবো না, আপনি যে দাম বলেছেন এ দামে আমাদের কেনাও নেই। ও যদি সত্য কথাও বলে তবু এ ধরনের কথা না বলা ভালো। জিনিস ছুঁয়ে কসম করা এটা জায়েজ নাই। মায়ের কসম, বাবার কসম, পণ্যের কসম, মোবাইলের কসম, জুতার কসম, কাপড়ের কসম, এগুলো কসমকে দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কারোর নামে কোনো কসম নাই। 2, এই কথাটাই একটা ভুল কথা, যে আপনি যে দাম বলেছেন এ দামে আমার কেনা নাই। এটা কেন বলতে গেলেন? আপনি কত দাম দিয়ে কিনেছেন এটা ক্রেতাকে বলার দরকারটা কি? ভাই আমার দাম 500 টাকা, আপনি যদি নেন নেন, না নেন না নেন। আপনি কথা বলতে গেলেন কেন যে আমার কেনা এত টাকা? এটা তো কোনো ব্যবসার নীতি না। অথচ মানুষের বিশ্বাসযোগ্য অর্জন করার জন্য আল্লাহর নামে শপথ করে পণ্য ধরে বলে এই দামে আমার কেনাও নাই, অথচ সে মিথ্যুক। আবার ওই একই ব্যক্তি যখন বলে তাহলে থাক ভাই, আমার যেহেতু সাধ্য নাই, আমি কেনবো না, চলে যাবো, তখন পিছন থেকে ডাকে না? এ কত বড় মানুষ! কেবল বলতেছে আমি রোজাদার, তো মিথ্যা বলতে পারি না। আপনি আমার যে দাম বলেছেন এ দামে কেনা নাই, কিন্তু তখন চলে যাচ্ছে, তখন পিছন থেকে বারবার ডাকে কিনা বলেন, তার মানে সে মিথ্যুক। এই মিথ্যুকের ব্যাপারে রাসূল বলেছেন, আমি হাদিস নাম্বারটা বলি, 1903, সহিহ বুখারী। সহিহ বুখারী 1903। রাসূল বলেছেন যে তাদের জানিয়ে দাও যে এই ব্যক্তির সাহারি হয়েছে ঠিক, ইফতার হবে ঠিক, তবে মাঝখানে সময়টুকুন শুধুমাত্র অকারণে না খায় থাকছে, তার কোনো উপকার নেই। বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, 5 নাম্বার, সহিহ বুখারী 1957। রাসূল বলেছেন, লা ইয়াসালুন নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর। কেউ যদি চায় যে আল্লাহর কল্যাণ তার উপরে থাকুক, সে যেন তাড়াহুড়া করে সময় হওয়ার সাথে সাথে ইফতার করে। আমাদের দেশে আগে লিখতো, এখন লেখে না, তারপরেও ব্যাককেলি সমাজ মানে না। আগে লিখতো যে 5টা, এখন কয়টা ইফতার? ইফতার কয়টায়? 5টা পর, হ্যাঁ 56। আচ্ছা যাই হোক, 56, 5টা 56 বা 55, 57, যাই হোক, এর সঙ্গে আবার 4 মিনিট 5 মিনিট যোগ করত। নিচে লিখে দিত সতর্কতার জন্য 5 মিনিট যোগ করা হইল, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ ইফতারের সময় কোনো আযানের সাথে না, ঘড়ির সাথে না, ক্যালেন্ডারের সাথে না, ইসলামী ফাউন্ডেশনের সাথেও না, সূর্যাস্তের সাথে সম্পর্ক। সূর্য যখন ডুবে যাবে, নিশ্চিত হওয়া যাবে, তখন একজন সায়েম ইফতার করবে, শেষ। খেজুর দিয়ে করবে, তাজা খেজুর, না থাকলে পানি, বুঝতেছেন নাকি? কিন্তু আমাদের দেশে কি করে? ক্যালেন্ডার দিক তাকায় থাকে, এবং সে ক্যালেন্ডার এমনিও 2 মিনিট বাড়ানো, আরো সতর্কতার জন্য 3 মিনিট দেরি করে, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ এটা 1957 সহিহ বুখারীর। রাসূল নিষেধ করেছেন, খবরদার তোমরা দেরি করে ইফতার করো না। দেরি করে ইফতার করা ইহুদি খ্রিস্টানের নীতি। তোমাদের উপরে কল্যাণ থাকবে না যদি তোমরা দেরি করে ইফতার করো, তাড়াহুড়া করে ইফতার করো, কারণ আল্লাহ তোমাদের উপরে জুলুম চান না। সুবহানাল্লাহ। সময় হবে, সাইম ইফতার করে ফেলবে। আল্লাহ যদি বান্দার উপরে কষ্টই দিতে চাইতেন, তাহলে সাহারি আর ইফতারের ব্যবস্থা আল্লাহ রাখতেন না। আপনারা কি জানেন আগের সিয়াম কেমন ছিল? ইহুদিদের সিয়াম, অন্য সিয়াম। ইফতার করে ঘুম আসছে, এই লোকের জন্য আর সাহারিও নাই, স্ত্রী মিলনও করতে পারবে না। আবার কারো সিয়াম ছিল সাহারিই নাই, এখন খান, কত সময় এখন থাকবেন, থাকেন। কেউ কেউ ইফতার করে আবার এশারের নামাজের টাইমে। শিয়ারা, আহলে কোরআনরা, যারা কোরআন মাজিদের আয়াতকে বিকৃত করে, তারা রাত্রিবেলা সিয়াম ভঙ্গ করে, রাত এশার নামাজের সময়। অথচ তারা জানে না মাগরিবের আজান পড়লেই কিন্তু রাত শুরু হয়ে গেল। মাগরিবের আজান পড়লে কি আর সেই দিন থাকে? আচ্ছা বলেন তো, আজকে ইফতার করার পরে কি বার হবে? শনিবার হবে, শনিবার হয়ে যাবে।
আপনারা বলেন না যে বৃহস্পতিবারের দিন গত শুক্রবারের রাত, এ কথা বলেন কিনা? তার মানে দিনটা ছিল বৃহস্পতিবার, কিন্তু মাগরিব থেকে শুরু করলো তখন হয়ে গেছে শুক্রবারের রাত। ঠিক তেমনি আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে, আর ইংরেজিতে হলো রাত 12টার পরে দিন পরিবর্তন হয়। এটা ভুল পদ্ধতি, মাগরিব থেকেই দিন পরিবর্তন হয়ে গেছে। তাহলে একজন সায়েম আজান করার সঙ্গে সঙ্গে নয়, ক্যালেন্ডারের টাইমে নয়, ঘড়িতে কয়টা বাজলো সেটা নয়, কারণ এগুলো পরিবর্তন হয়। এক এক ক্যালেন্ডারের এক এক রকম গতি, এক এক ক্যালেন্ডারের এক এক ধরনের নীতি। ঘড়ির টাইম এলোমেলো হতে পারে, 2 মিনিট 5 মিনিট। মসজিদের মুয়াজ্জিন আজান দেওয়ার আগে মরেও যেতে পারে, আর একজনকে ডেকে নিয়ে এসে বললো তুমি দিয়ে দাও, উনি 2 মিনিট পরে দিয়েছে, হতে পারে কিনা? আর এইটা যদি তার চিন্তা থাকতো, আর এখন কত সুবিধা, পৃথিবীর যেখানেই থাক না কেন গুগলে খালি লিখবে সানসেট, মুহূর্তের ভিতরে পৃথিবীর যেখানেই থাকুক ওই জায়গায় সূর্য ডুবে যায় কয়টায়, মুহূর্তের ভিতরে তার মোবাইলে দেখা যায়। আজকের এই দিনে এখনো কিছু মানুষ বিয়াক্কিল, তারা ইফতার করে দেরি করে। আমাদের এলাকায় কোনো অনুষ্ঠান হলে ইফতার আজান করার সাথে সাথে তারা করে না, আরো একটু অপেক্ষা করে, বলে আজান করছে ঠিক আছে, আমাদের মসজিদে তার পরে নাই, ওরা আরো 2-1 জায়গায় আজান আগে শোনে, তারপরে খেজুর খায়, নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আমাদের বাঁচার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এইবার 6 নম্বর, সহিহ বুখারী 1923, রাসূল বলেছেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, সাধ্য অনুযায়ী তোমরা সাহারি করো, সাহারিতে খাও, কারণ সাহারিতে বরকত আছে। সুবহানাল্লাহ। সাহারি খাবেন আপনারা, বরকত আছে। কি আছে বলেন তো? বরকত আছে। একটা মাহফিল যখন হয়, এই মাহফিলের শেষে যখন খাবার প্যাকেট করে দেয়, ওই খাবারটার নাম কি বলে বলেন তো আপনারা? কি বলে? তবারক। মাইকে কি বলে? যে আপনারা কেউ যাবেন না, মুনাজাতের পরে তবারক নিয়ে যাবেন, বলে কিনা বলেন? অথচ ওটাকে তবারক বলা যায় না, ওটাতে বরকতের খানা, এটা আমরা নিশ্চিত না, হতেও পারে নাও পারে। বলতে হবে আপনারা মেহমান এসেছেন, আপনাদের জন্য খাবার ব্যবস্থা আছে, শেষ আর কোনো কথা বলা যাবে না। কিন্তু সাহারিতে বরকত আছে, কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন তাসাহহারু, সাহারি করো, ফা ইন্না ফিস সাহুরি বারাকা, কেননা সাহারিতে বরকত আছে। সুবহানাল্লাহ। তাহলে কোনো কারণ যদি সাহারি করতে না পারেন, তাহলে রোজা হবে না, নাকি বলেন? হবে? আমরা ছোটবেলায় দেখছি, এখনো একটা রোজাদার মানুষ, নামাজি মানুষ, ভালো লোক, হঠাৎ করে দেখা গেল যে পানি খাচ্ছে, চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, কলা খাচ্ছে। তখন লোকজন বলে এই তুমি রোজা নাই? তো উনি বলল যে আমি শেষ রাত্রে চেতন পাইনি। কি বলে এগুলো কথা? সাহারি খাওয়া সুন্নাহ আর সিয়াম পালন করা কি ভাই ফরজ? এই সুন্নাহ পালন করতে পারে নাই, ঘুমের কারণে হোক, টাইম এলোমেলো হতে পারে, এটা কোনো পাপের কিছু না, মানুষের শরীরের গতি একরকম থাকে না। সেই লোক বলতেছে আমি সাহারিতে চেতন পাই নাই, তো সেই জন্য রোজা নাই। কি কিসের সাথে কি মেলালো? এরকম সমাজের লোক আছে কিনা? কিছু এরকম জাহেল আজও আছে। এটা আমাদের জন্য দুঃখ যে সাহারি করতে পারে নাই জন্য রোজা রাখবে না। এর থেকে লজ্জার দুঃখের কিছু নাই। তার মানে সে এলেম অর্জন করতে পারে নাই। সাহারির হুকুমটা হলো সুন্নাহ। কি হুকুম? সুন্নাহ। সাধ্য অনুযায়ী আপনারা পরিত্যাগ করবেন না, যতটুকু হয় খাবেন। এরকম তো খাওয়া যাওয়া ঠিক নয় যে গলা পর্যন্ত খেয়ে নিলেন, এত বেশি খেলেন, মানে যা অকল্পনীয় খাবার, এইরকম খাওয়া ঠিক নয়। স্বাস্থ্যসম্মত ভালো খাবার খাবেন, পরিমাণ মতো খাবেন, অতিরিক্ত নয়। আল্লাহ তাআলা আমাদের সাহারির বরকত হাসিলের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। বলেন তো কয় নাম্বার বলছি? দেখতেছি মনে আছে কিনা আপনাদের, বলেন কয় নাম্বার? 6 নাম্বার। 7 নাম্বার আছে 1899, সহিহ বুখারী, সহিহ মুসলিমের 1079। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা জাআ রমাদান, রমাদান যখন তোমাদের সামনে এসে পড়বে, রমাদান যখন এসে যায়, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আও ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়। আও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাও আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেয় কাদের জন্য? মুমিনের জন্য না বেঈমানের জন্য? মুমিনের জন্য। দেখবেন কিছু কিছু মহিলা আছে, আমি ভুল বলতেছি, আমি জেনে বলতেছি, তারা অন্য মাসে নামাজ কালাম ঠিক মতো পড়ে না, অন্য সময় অন্য কোনো ইবাদতের ব্যাপারে এরকম পটু না, অন্য ইবাদতের ব্যাপারে পুরা গাফেল। আসরের নামাজ পড়েই না, ধান শুকায়, জোহরের নিয়ে গেছে আসরে, মাগরিবের সময় মুরগি খুঁজতে গেছে, হাঁস খুঁজতে গিয়েছে, নামাজের কোনো হিসাবে নেই।
কিন্তু রমজান মাস যখন আসে একটা সিয়ামও ভাঙে না, অন্য ইবাদতে পটু না। কিন্তু রোজার ব্যাপারে মহিলারা পুরুষের থেকে বেশি অ্যাডভান্স। সারাদিন ঝগড়া করবে কিন্তু রোজা ভাঙবে না, সারাদিন মিথ্যা কথা বলবে কিন্তু রোজার কোনো ক্ষতি হতে দেবে না। এইরকম মহিলা আছে কিনা? সমাজে আছে। মহিলারা রোজা রাখতে পটু, তাদেরকে যদি বলা হয়তো 6 মাস রোজা রাখা লাগবে, তারা আছে। কিন্তু 6 মাস ঝগড়া করা যাবে না, নাই। মিথ্যা বলা যাবে না, নাই। ওই একই রমাদানের 5 ওয়াক্ত সালাত করতে হবে সুন্দরভাবে, এই ব্যাপারে খুব একটা খেয়াল কম। ইল্লা বাদাশাই, কিছু ব্যতিক্রম আছে। তবে অধিকাংশ ক্ষেত্রে মহিলারা পরনিন্দার ক্ষেত্রে যেমন পটু, নামাজের ক্ষেত্রে তেমন পটু না, কিন্তু রোজার ব্যাপারে তারা খুব পটু। রোজা রাখতে পারে, পারে কিনা বলেন? পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়ামের হক আদায় করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এখন 9, এইটা আছে সহিহ বুখারী 38, সহিহ মুসলিম 760। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি ঈমান সহ সওয়াবের আশায়, আমি যদি শুধু এই কথাটুকুনের ব্যাখ্যা করি, পুরা খুতবা আজকে শেষ, আমি শুধু অনুবাদটা করে দেই। ঈমান সহ নেকির আশায়, যদি বলেন যে নেকির আশা করে না কে, আপনি তাহলে জানেন না। বাংলাদেশে যত পীর আছে, ভারতে যত পীর আছে, পাকিস্তানে যত শিয়া আছে, পীর আছে, বিশেষ করে যত পীর ফকির আছে, প্রত্যেকটা পীর ফকির নেকির আশা ইবাদত করে না। এত বড় কথা বললাম, জি তাই বললাম আমি। নেকির আশা ইবাদত করে না। যে কোনো পীরের মুরিদকে যদি বলেন যে তুমি ইবাদত করো তাহলে তুমি জান্নাতে যাবে, তখন সে বলবে ঈমানের কথা, তখন সে বলবে আমার জান্নাত দরকার নাই, জাহান্নাম দরকার নাই, আমার মরণকালে আমার কপালে লিখে দিও মুহাম্মাদের নাম। এরকম গজল বানাইছে না? রাসূলের নামে, পীরের নামে, খানকার নামে, দরবারের নামে বহু কিছু বলে। তাদের ঈমানের অবস্থা এত কঠিন যে আমার আল্লাহ আমাকে জাহান্নামে দিলেও আমি রাজি, নাউজুবিল্লাহ বলে। এমনকি খুব খুশি মনে বলতেছে, বিচারের মাঠে যদি আল্লাহ ডেকে বলে এদিকে আসো, আমি তোমাকে জাহান্নামে দিলাম, কয়েক আমি খুশিতে আমি দৌড়তে চলে যাবো, আমার আল্লাহ বলছে আমি তো যাবই, নাউজুবিল্লাহ। আমরা কমেন্টে লিখছিলাম যে আমিন, তাই যেন বলে। এত অসভ্য তারা। অথচ তারা জানে না আল্লাহর কাছে নেকি আশা করাটা কোনো লোভ না, আল্লাহর কাছে সওয়াব আশা করাটা কোনো লোভ না, এটা নিয়ম। যেমন একটা লোক ফজরের আগে থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকে, তার মনের আশা দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীরের উপকার হয়, ফ্যাট বার্ন হয়, শরীরে ক্ষতিকারক কোলেস্টেরল দূর হয়ে যায়, ডাক্তারিভাবে এর 70টা উপকার আছে, এই জন্য সেই লোকটা না খেয়ে থাকে। আর একজন বলতেছে উপকার কি আছে সেটা হিসাব করার দায়িত্ব আমার না। যেহেতু আল্লাহ বলেছেন, নবী বলেছেন রোজা রাখো, এর কোনো না কোনো কল্যাণ আছেই। কি আছে না আছে আমি জানি না, আল্লাহ জান্নাতে অন্তত যাওয়া যাবে এ ব্যাপারে আমি জানি। রোজা রাখলে ফরজ ইবাদত, আমি সাহারি করছি, ইফতার করবো, দুইজনকে এক। একজন দুনিয়াবি সুবিধার কারণে সেও না খেয়ে থাকলো, এই লোকটার উপকার হবে, তবে রোজা হবে না। আর একটা লোক নিয়ত করছে, আর নিয়ত ছিল মনের ভিতরে আমি আল্লাহর খুশিতে রোজা রাখবো, আল্লাহর হুকুম পালনের জন্য আমি সিয়াম পালন করবো। পার্থক্য আছে কিনা বলেন? তাহলে যার ঈমান নাই, এই লোক যদি 100 বার ওযু করে, ওযু হবে? কোন মালায়ম যদি এসে আপনাদের ওযুখানাতে ওযু করে 3 ঘন্টা, পবিত্র হবে? দলিল ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সমস্ত মুশরিক হলো নাপাক। কি বলছে বলেন? মুশরিকরা কি? নাপাক, ও নিজেই নাপাক। আর মুসলমান তার শরীর, তার কিছু সময়ের জন্য সাময়িক পবিত্রতা অর্জন করতে হয়, কিন্তু ব্যক্তি পবিত্র, ব্যক্তি ঠিকই পবিত্র, কিন্তু ওযু ছুটে গেছে, ওযু নাই, তখন সে ওযুটা করলেই পাক হয়ে গেল। আর একটা হিন্দু, সে যতই ব্যক্তি পবিত্র করতে চেষ্টা করুক, এই কামার হবে না, ওযু করে শরীর যতই ভালো করুক, কারণ তার ঈমান নাই। তাহলে ঈমান যদি তার না থাকে, সেই লোকটার কোনো ইবাদত কবুল হবে না। তাহলে 1 ঈমান, 2 সওয়াবের আশা। সওয়াবের আশা যদি না করে বলেন আরে রাখো তো তোমার এসব নিয়ম কানুন, রোজা রাখলে মেলা উপকার হয় সেজন্য রাখলাম, কোনো পুরস্কার পাবে না। রোজা রাখলে আল্লাহ খুশি হন, রোজা আল্লাহর ফরজ হুকুম, এই কারণে রাখলাম, এইটা হলো মনের আশা। আচ্ছা, কয়টা বলছি বলেন? 9টা। ভুলে গেছেন আপনারা নাকি? আচ্ছা যাক, সিরিয়াল নাই বলি। এখন আপনাদের কিয়ামুল লাইলের ব্যাপারে সহিহ বুখারীর 2009 একটা হাদিস। রাসূল বলেছেন ওমান কামা রমাদান, কেউ যদি রমজানের রাতে দাঁড়ায়, রমজান রাতে তারা কি করে? তারাবি পড়ে, কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদ করে,
আমাদের দেশে বলে যে আমি পানি খাবো না ওয়াটার খাবো, এরকম কিছু মুফতি আছে কিনা, এরকম কিছু হুজুর আছে। অথচ তারা জানে না তারাবিও সে, কিয়ামুল লাইলও সে, তাহাজ্জুদও সে, সালাতুল লাইলও সে, সব একই, শুধুমাত্র জায়গা পরিবর্তনের কারণে নাম আলাদা। মূলত এগুলো নফল সালাত। তারাবির সালাত কি? নফল সুন্নাহ। এই জিনিস নিয়ে কত রাকাত পড়ব, কি পরিমাণ কামরা কামড়ি ফেসবুকে হয় তার হিসাব নেই। তবে আপনাকে বলে রাখি, আপনি যদি রাসূলকে হুবহু অনুসরণ করতে চান বিনা অস্পষ্টে, তাহলে আপনি 8 রাকাত সালাত আদায় করবেন রাসূলের পদ্ধতিতে ইনশাআল্লাহ। 3 রাকাত ভিতর করবেন, 11 রাকাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আপনাকে বলি, রমজানের রাতে দাঁড়ায় এ রাত কোনটা? আমাদের দেশে তো আমরা একটা নিয়ম বানিয়ে নিয়েছি যে তারাবি পড়তে হবে এশার সালাতের সাথে সাথে, এছাড়া তারাবি যদি ছুটে দেয় তারাবি হলো না। অথচ তিনি জানে না জামাতে পড়লে ভালো কথা, যদি দেখা যায় যে ইমাম রাইফেলের গুলির মতো 30 মিনিটে 20 রাকাত পড়ায়, ইমাম মাঝে মধ্যে বলে ওয়ালা দাল্লিন ইয়ালামুন তাআলামুন, তখন বোঝা যায় যে প্রথম রাকাত মনে হয় গেল। এইরকম ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। আমার কথা বোঝেন নাই? যে কিছুই বোঝা যায় না, খালি কয় ওয়ালা দাল্লিন, তখন মানুষ মনে করে সূরা ফাতিহার বিপদটা গেল, নাউজুবিল্লাহ। এইরকম ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নেই। প্রয়োজনে তিনি তখন একা পড়বে। 4 রাকাতে এই রাত্রে পড়লো, 4 রাকাত ওই রাত্রে পড়লো, অন্তত 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় নিল। দীর্ঘ সময় যদি আল্লাহর কোরআন তিলাওয়াত করে, এর নাম হলো কিয়ামুল লাইল, এর নাম হলো তারাবির হক আদায় করা। কিন্তু আমাদের দেশে প্রতিযোগিতা চলে, 2 জন হাফেজ খতম তারাবি পড়াবে, একজন পড়ায় 40 মিনিট টাইম লাগে তার 10 রাকাত, আর একজনের 10 রাকাতে লাগে মাত্র 18 মিনিট। পরবর্তী বছর 18 মিনিট লাগছে, ওর চাকরি হয়, ওই লোকটা বাদ দিয়ে দেয়, কয় ঢিলি হাফেজ। এই হাফেজ একবারে দুর্বল। অথচ শরীয়তের মানদণ্ডে ওই হাফেজটাই অন্তত কিছু হলেও ভালো, যে 1 ঘন্টা সময় নিয়ে 10 রাকাত পড়লো, অথচ তার চাকরি থাকে না। পরের বার বলে এই হাফেজ দিয়ে হবে না। নামাজ নিয়ে মানুষের মশকারা ঠাট্টা, এ ধরনের ধারাবাহিক বক্তব্য আমাদের আছে, অনলাইনে দেখে নেবেন আপনারা। তাহলে রমজানের রাতে দাঁড়াবে, হক আদায় করবে, কোরআন মাজিদ পড়ার মতো কিয়ামুল লাইল করবে। আল্লাহ তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এইবার দলিল নাম্বার 1901, সহিহ বুখারী, সহিহ মুসলিম 760। লাইলাতুল কদর নামে একটা ইবাদত আছে কিনা বলেন? দেখেন রমাদান মাস কি কারণে মর্যাদা হয়েছে আল্লাহর কাছে বেশি, এটাই এই জাতি জানে না। জানে না কি করে জানেন? সারাদিন রোজা রাখতে রেডি, একটা আয়াত কোরআন পড়ে না, এক আয়াতও পড়ে না, খালি নামাজ পড়ে। একটা আয়াত কোরআন পড়ে না, অনুবাদ পড়ে না, কেউ পড়লে শোনে না, এ ব্যাপারে তার ফিলিংস নেই। অথচ জানে না যে রমজান মাসকে মর্যাদা দেওয়াই হয়েছে আল্লাহ দিয়ে উনসিলা ফিহিল কোরআন, কারণ এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, জন্যই মাসের বরকত এত বেশি, সুবহানাল্লাহ। অথচ আপনি কি জানেন কোরআন এবং সিয়াম দুইটা একসাথে জমা ধরে আছে, একসাথে লাগানো আছে, টু বি কানেক্ট, একটার সাথে একটার সম্পর্ক। লাল আর কি তার, লাল কালা তার নাকি না লাল সাদা তার, একসঙ্গে, একটা ছাড়া আর একটা চলবে না। যেই ব্যক্তি রোজা রাখে কিন্তু কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই, এই লোকের সিয়াম রেখে কোনো লাভ হবে? আর একজন লোক কোরআন তিলাওয়াত করে কিন্তু সিয়াম রাখে না, রমজানের রোজা পালন করে না, এর কোনো লাভ আছে? একটার সাথে আর একটা সম্পর্ক, টু বি কানেক্ট, একবারে যুক্ত। তাহলে রমাদানকে মর্যাদা পূর্ণ করাই হয়েছে কোরআন মাজিদের কারণে। এই কোরআন সবাই পড়তে পারেন তো আপনারা নাকি? কোরআন পড়বেন, বেশি বেশি কোরআন পড়বেন। কত সময় পড়বেন হিসাব ছাড়া, আনলিমিটেড পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। শেষ পর্যন্ত যদি মনে হয় ক্লান্ত লাগতেছে, পড়তে মন চাচ্ছে না, তখন মোবাইলে কোরআন তেলাওয়াত চালু করে দিয়ে আপনি বসে শোনেন। শুনলেন নাকি নাই? কোরআন তেলাওয়াত শুনবেন। আল্লাহ তাওফিক দিন, আল্লাহুম্মা আমিন। এত বেশি পয়েন্ট সামনে, 31টা পয়েন্ট মনে করছিলাম, এখন একটা 18 বেজে গেছে, আর 12 মিনিট আছে, আমরা নির্দিষ্ট সময় খুতবা শেষ করব। দ্রুত খালি রিডিং করে দিচ্ছি বাকিগুলো। এইবার একটা বিরাট বড় খুশির খবর, মুসনাদে আহমদের 6626 হাদিস সহিহ, রাসূল বলেছেন আসিয়াম ওয়াল কুরআন, রমজান এবং সিয়াম এবং কোরআন, ইয়াশফাআন, বিচারের মাঠে দুইটা জিনিসই বান্দার জন্য সুপারিশ করবে আল্লাহর সামনে। সুবহানাল্লাহ বললেন না? আসিয়াম ওয়াল কুরআন, রোজা এবং কোরআন, এই দুইটা জিনিস একসঙ্গে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে বান্দার পক্ষে সাক্ষী এবং সুপারিশ করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং সিয়াম কি আলাদা না একটা একটার সঙ্গে যুক্ত? এরপরে সহিহ বুখারী 2840, রাসূলকে বলা হলো সিয়াম জাহান্নাম থেকে কত দূরে? রাসূল বললেন একটা সমান 70 বছর জাহান্নাম থেকে দূরে। কত বছর?
70 বছর। এখান থেকে কাজ করা কত বছর? 1 বছর কি কয়? এখান থেকে ময়নাতে কয় বছর? 20 মিনিট। এখান থেকে কাজ করা 10 মিনিট। এখান থেকে উত্তর হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা। তাহলে 70 বছর যদি কোনো জিনিস দূরে থাকে, ছোট পুরস্কার না বড় পুরস্কার? বলেন কি করলে হবে এটা বলেন তো? কোরআন এবং সিয়ামের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ তৌফিক দিন। বলা যাবে না, দ্রুত শেষ করতেছে সেজন্য। এইবার 15 নম্বর, আমার উম্মতের জন্য সবচেয়ে বড় পুরস্কার, ভুলে যদি তারা কোনো কিছু খায় ফেলে রমজান মাসে, তাহলে আমি আল্লাহ তার এই খাওয়াটাকে আমি অনিচ্ছায় খাওয়ার কারণে আমি পুরস্কার হিসেবে দিয়ে দিলাম, তার রোজার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। প্রথম এরকম হয়। প্রথম রোজার শুরুতে দাম করে ওযু করতে গিয়ে পানি খাইয়ে ফেলছে, তখন বাড়িতে গিয়ে দৌড়ে গিয়ে বললো যে ভাত দাও, যেহেতু পানি একটু খাইছি রোজাটা শেষ করে ফেলি, সুযোগ নেই। ভুল করে খেয়েছেন, আল্লাহ খাওয়াইছে। ইরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইরিদু বিকুমুল উসর। আল্লাহ কঠিন করেন না, তিনি সহজ করেন। আচ্ছা, এরপরে যেগুলো সব জানেন কমন সেগুলো বলবো না। ইফতার করবেন কি দিয়ে বলেন তো দেখি? খেজুর যদি না থাকে তখন কি? আমরা বাধ্যতামূলক বানিয়ে নিয়েছি। রমজান মাস দিয়ে আসতে এটা প্রমাণ হলো ছোলার দাম বেশি। রমজান মাসে এই উল্টা পাল্টা তেলের ফ্রাই খাবার, ভাজা খাবার, কি পরিমাণ অস্বাস্থ্যকর খাবার আমরা খাই তার হিসাব নেই। অনেক মানুষ বলে 1টা মাস না খেয়ে থাকলাম, এই 100 কেজি ওজন আমার 1 কেজিও কমলো না, বরং আরো বাড়েছে। কথা তো ঠিকই আছে। তুমি না খেয়ে থাকো 15 ঘন্টা 16 ঘন্টা, ঠিক আছে, বাকি 2টা টাইমে খাওয়ার সুযোগ আল্লাহ দেশে, তুমি এমন মরার খাওয়া খাও, এমন তেল ভাজা পোড়া মোবিলের তৈরি খাবার খাও যে এই না খেয়ে থাকার আর কোনো লাভ হলো না শরীরে। নিজের প্রতি জুলুম করে ফেললাম আমরা। স্বাস্থ্য সচেতন ভালো খাবার খাবেন ইনশাল্লাহ। বাজার থেকে খোলা খাবার, এই উল্টা পাল্টা জিনিস কিনে খাবেন না। কে শিখায় দিয়েছে এই বাদে কথা আপনার যে রোজা মানেই হলে আপনার ওই যে মোবিলের পোড়া মোবিল দিয়ে জিলাপি খাওয়া লাগবে, ডাইরেক্ট সুগার খাওয়া লাগবে? একটা ডাক্তারের গবেষণা দেখলাম গতকাল, উনি বললেন আচ্ছা সারাদিন না খেয়ে থাকি তখন আমাদের ক্লান্ত লাগে না অতটা, ইফতার করার পরপরই এত ক্লান্ত লাগে, শরীরটা ছেড়ে দেয় কেন? বলেন না। খাওয়ার পরে শরীর চাঙ্গা হওয়ার কথা না দুর্বল হওয়ার কথা? বলেন। আপনাদের দুর্বল হয় না চাঙ্গা হয়? ইফতারের আগ পর্যন্ত একটা লোক মোটামুটি চলতে পারে, কিছু একটা খাওয়ার পরে শরীরটা একবারে ছেড়ে দেয় না ভাই? বলেন, গাউতে ঘাম বের হয় না? উনি বলেছেন এর একটা কারণ, শরীরে মুহূর্তের ভিতরে এই 16 ঘন্টা না খেয়ে থাকার কারণে আমাদের উপকার হচ্ছিল, আমাদের শরীরে অটোফিদি হচ্ছিল, শরীর বার্ন করতেছিল ক্যালোরি, এবং আমাদের উপকার হচ্ছিল। হঠাৎ করে আমরা এই সাদা চিনি, তারপরে উল্টাপাল্টা রং, এই বাজে জিনিস যখন আমি খালাম, বিষ খালাম আমি, মুহূর্তের ভিতরে আমার শরীরে ইনসুলিন এমনভাবে গেল, এমনভাবে খারাপ জিনিস ঢুকে গেল, তখন আমার শরীর একবার হাত পা ছেড়ে দিল। বিরাট বড় ক্ষতি করলাম আমরা নিজের হাতে নিজেকে। আপনি বাজে জিনিস খাবেন কেন? আর বলি সময় যেহেতু আছে, 3 জনের খাবার 1 জন নিয়ে বসে গেছে, 7 জনের খাবার 1 জন নিয়ে বসে গেছে, আসরের পর থেকে মাখামাখি করতেছে। অথচ ইফতারের টাইমে শরবত খেয়েছে, জিলাপি খাইছে, একটু খাওয়ার পরে শেষ, আর খাওয়ার নাই, বাকিগুলো সব ফেলাই দিচ্ছে। এটা করবেন কেন? 2-3টা শরবত, 2-3টা খেজুর খাবেন, সিয়াসিড খান, ভালো স্বাস্থ্যসম্মত শরবত খান, বাজারের ট্যাঙ্ক কিনবেন না, সরাসরি সুগার দিয়েন না, একটু স্বাস্থ্য সচেতন হন। এই ব্যাপারে কোনো হুজুর বক্তব্য দেবে না, আমি বক্তব্য দিচ্ছি, আপনি শুনে রাখেন। আপনার শরীরের অতিরিক্ত ওজন ভালো কাজ নয়, এই জন্য ইবাদতেও শান্তি পান না, রাত্রেও জাগনা পান না, কোনো দিক থেকে কোনো তৃপ্তি নেই। খাবেন শুধু ভালোটা খাবেন, আর কথা বলবেন শুধু ভালোটা বলবেন, মন্দটা বলবেন না, মনে থাকবে? যাক, এ ব্যাপারে বলতে গেলে অনেক টাইম লাগবে। চেষ্টা করবেন ইফতার সাহারি স্বাস্থ্য সচেতন ভালো খাবার দিয়ে করার, উল্টা পাল্টা খাবার খাবেন না ইনশাল্লাহ। আপনি আমার কথা মতো জিলাপি ছেড়ে দেবেন, আমি এই কথা বলি নাই, আমি বলি নাই কোনটা কোনটা বাদ দিবেন, তবে আপনার নিজের বিবেক জানে সারাদিন না খেয়ে থাকার পর এই তেলের খাবার আপনি কেন খাবেন, এটা আপনি বোঝেন। আল্লাহ তাআলা হেদায়েত দিন, আমিন। আচ্ছা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহুদিদের থেকে আমার উম্মতের পার্থক্য কিভাবে আছে। 1894 নম্বর হাদিস। ইহুদিদের থেকে আমার উম্মতের পার্থক্য একটা মৌলিক হলো তারা সাহারি করে, ইফতারও করে। আর ইহুদিরা ইফতার করে না, যারা উপোস থাকে, উপবাস বোঝেন? উপবাস হিন্দু থাকলে বুঝতেন, আশপাশে যদি আশপাশে দূরে কোথাও পরিচিত থাকতে আপনাদের জানাশোনা, তারা সাহারি করে না, তাদের ইফতারের টাইমও ঠিক নাই, তারা পুরোটা দিন না খেয়ে থাকে, নাম দিয়েছে উপবাস। আমার উম্মতের জন্য সবচেয়ে ভালো খবর,
আল্লাহ তাদের কল্যাণ চান, তারা সাহারি করবে, তারা ইফতার করবে। আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন। জুমার খুতবার প্রথম পর্ব আমরা শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি বাংলাদেশ। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করুন। আমাদের যারা মারা গিয়েছে আত্মীয় স্বজন, আল্লাহ তাদের ক্ষমা করুন, তাদের প্রতি দয়া করুন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের নেক হায়াত দান করুন। আল্লাহ আমাদের শিরক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নাতে আমল করার তৌফিক দিন। এবার আপনাদের জন্য আমরা কল্যাণের দোয়া করি। আমার ভাইয়ের নাম কি জানো? আমাদের ফরিদ ভাই। আমরা এই মসজিদে আসলে তারপরে বাবাজি সহ আমরা যাদেরকে খুব কাছাকাছি দেখি, তার ভিতরে দায়িত্বশীল হিসেবে ফরিদ ভাই। আমরা তার জন্য কল্যাণের দোয়া করি মহান আল্লাহর কাছে, আল্লাহ যেন ভাইকে উত্তম শেফা দেন। আমার সাথে একটু পড়েন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এমন সুস্থতা দাও যেন কোনো রোগী ছিল না। এবং এই মসজিদের সঙ্গে যারা দায়িত্বশীল হয়ে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যে যেভাবে জড়িত আছে, আল্লাহ তুমি সকলকে ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এখন আপনাদের সামনে আমরা দু একটি কথা বলি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। সিয়াম অবস্থায় সারাদিন যদি আপনি শুয়ে থাকেন, বসে থাকেন, আমাদের এলাকায় বলে সারাদিন তো শুধু বসেই থাকিস তো রোজা হালকা হয়ে যাবে না। যার কোনো কাজকর্ম নাই, ও কারণে সে দৌড়াদৌড়ি করবে, এটা তার কাজ না। যে কোনো কাজ নাই, 11 মাসে বসে থাকে, এমনি সে কারণে রোজার কারণে দৌড়াদৌড়ি করবে, সেটা না। তবে নিজের সুবিধার জন্য সিয়াম অবস্থাতেও মাঝে মধ্যে একটু হাঁটবেন। একে তো ক্ষুধা, তারপর যদি একটু হাঁটাহাঁটি করেন শরীরে খুব উপকার আছে, এটা আপনি জানবেন, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সারাদিন শুধু শুয়ে বসে থাকবেন না, সারাদিন শুধু ঘুমাবেন না। সর্বনিম্ন কোরআন পড়বেন, হাঁটাহাঁটি করবেন, 5 ওয়াক্ত সালাতে নিজে হেঁটে আসার চেষ্টা করবেন, একটু চলাচল করবেন, শরীর ভালো থাকবে ইনশাআল্লাহ। আর রমাদান যখন যাবে চেষ্টা করবেন এই গতিটা ঠিক রাখার। সর্বনিম্ন 13, 14, 15 মাসের প্রতি সপ্তাহ বৃহস্পতিবার এটা রাখবেন। তাহলে এই রমজান আসলে আপনার কাছে নতুন কিছু মনে হবে না। আমাদের কোনো কষ্ট হচ্ছে না, আগে এরকমই চলতাম। অকারণে খানা খাওয়া বাদ দিয়ে দিয়েছি। একটা মানুষের শির দ্বারা হতে বেশি খানা লাগে না। অতিরিক্ত খাবার খাওয়া ভালো খবর নয়। 30-35 বছরের মানুষ পেট নিয়ে চলাচল করতে পারতেছে না। অসচেতনতার কারণে তার কত দিক দিয়ে কত অসুবিধা, তার হিসাব নেই। আপনি সুস্থ থাকেন, সুস্থতা আল্লাহর একটা বড় নিয়ামত। কিভাবে থাকতে হবে এই ব্যাপারে হুজুররা মনে করছে এটা আমাদের ওয়াজের জায়গা না। আমরা শুধু কোরআন হাদিসে অনুবাদ করে করে কিছু কথা বলবো, স্বাস্থ্য মরিয়া ডাক্তারতে আমার কাজ না। জি না, হুজুরদেরও ফিট থাকতে হবে, মুসল্লিদেরও ফিট থাকতে হবে, তাহাজ্জুদ পড়া আল্লাহর শরীর সচেতন থাকতে হবে, ধাম করে দাঁড়িয়ে যেতে হবে। বাচ্চা কাচ্চার জন্য বোঝা হয়ে যাবেন আপনি দিন শেষে যদি অসচেতন থাকেন। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা মন্দ খাবার খাবেন না, ভালো খাবার খাবেন। অসচেতন খাবার খাবেন না, মন মতো খালি সুগার খাবেন না। চেষ্টা করবেন ভালো খাবার খাওয়ার, যেই খাবারের ভিতরে বরকত আছে, যেই খাবারের ভিতরে সুস্থতা আছে, যেই খাবারটা সায়েন্টিফিক ভালো, যেই খাবারটা ভালো শরীরের জন্য, এইগুলো খাবেন ইনশাল্লাহ। আর তারাবির সালাত আদায় করবেন ধীরে স্থিরভাবে, কিয়ামুল লাইল করবেন, একাকী সালাত আদায় করবেন, আল্লাহর ভয়ে কান্নাকাটি বেশি করবেন। রমাদান যেন আমাদের নাজাতের মাস হিসেবে আল্লাহ কবুল করেন। এবং এই মাসে আল্লাহ যেন আমাদের ফিতনামুক্ত করেন। যখনই কেউ আপনার সামনে গালাগালি করবে, আপনি তাকে স্মরণ করায় দিবেন যে আপনি সিয়ামকারী, লজ্জায় বন্ধ করে দেবেন। কেউ যদি ঝগড়া করতে আসে, আপনি বলবেন যে আমি সিয়ামকারী। কেউ যদি কোনো কথা বলতে আসে, আপনি আরেকটা কোনো কথা বলে থামাতে পারবেন না, বলবেন আমি একজন রোজাদার ভাই, বন্ধ করো, ইনশাল্লাহ থেমে যাবে। একটা গালির সমাধান আর একটা গালি নয়, একটা ভালো ব্যবহার দিয়ে একটা গালিকে দাফন করতে হয়। আপনারা সচেতন থাকবেন, রমজান মাসকে মূল্যায়ন করবেন। বিশ্বাস করেন মানুষ ইয়ার কি মনে করে, রমজান মাসে যেহেতু খাওয়ার ঝামেলা নাই, চা খাওয়া যাচ্ছে না, বিড়ি খাওয়া যাচ্ছে না, আড্ডা দেওয়া যাচ্ছে না, পান খাওয়া যাচ্ছে না, কারণ সারা দোকানে 10 জন বসে খিলখিল করে, অথচ জানে না যে রোজা ওখানে দাফন করে আসতেছে। কোনো প্রয়োজন নাই মানুষের সঙ্গে আড্ডা দেওয়ার। একাকী আল্লাহর ইবাদত করবেন, আল্লাহকে কিছু বলার থাকলে একাকী বলবেন ইনশাআল্লাহ। রোজাকে মূল্যায়ন করেন, বারবার বলতেছি রোজাকে মূল্যায়ন করেন। আর সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিআবদি, আল্লাহর বান্দার জন্য কোরআন এবং রোজা দুইটাই দাঁড়িয়ে যাবে মুখামুখি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন ইনশাআল্লাহ। রোজাকে মূল্যায়ন করবেন। 2, বিস্কুটের জন্য বিস্কুটের প্যাকেট কেনেন না প্যাকেটের জন্য বিস্কুট কেনেন, কোনটা কেনেন?
একটা বিস্কুট যে কেনেন, বিস্কুটের প্যাকেট থাকে না, প্যাকেট কি খান, কি করেন? তাহলে বিস্কুটের জন্য প্যাকেট কেনা হলো না প্যাকেটের জন্য বিস্কুট কেনা হলো? দুনিয়াটাকে প্রয়োজন মনে করেন, প্রিয়জন মনে করেন না। দুনিয়াটাকে প্যাকেট মনে করেন যে আমার মূল জিনিস হলো আমার আখিরাত, আমার আল্লাহর খুশি। আমার দরকার বিস্কুট, কিন্তু আমি এইভাবে ধরা বিস্কুট তো আমাকে দেবে না, ভিতরে যা আছে এটা প্যাকেট করে দেবে। কলার ছোলা আমি ফেলে দেবো, কিন্তু কলা ছুলে বিক্রি করতে গেলে কি কিনবেন আপনি? এটা প্যাকেট করে আপনার কাছে দিয়েছে, একটু পরে কিন্তু ফেলে দিবেন। মূল হলো কলা, মূল হলো বিস্কুট। তা আপনার টার্গেট থাকবে আপনার আল্লাহর খুশি, টার্গেট থাকবে আল্লাহর জান্নাত। আর এই দুনিয়াটাকে আপনি বিস্কুটের খোসা অথবা কলার ছোলা এগুলো মনে করেন, যেগুলো প্রয়োজন এগুলোকে প্রিয়জন বানাবো না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমাদানের হক আদায় করে সিয়াম পালন করার তৌফিক দিন। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি উত্তম সেবা দান করো। আল্লাহ যারা ঋণগ্রস্ত তুমি ঋণ মুক্ত করার তৌফিক দাও। আল্লাহ আমরা যারা সালাত আদায় করতে এসেছি, আমাদের সিয়াম, আমাদের তারাবি, আমাদের কিয়ামুল লাইল তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের সাহারিতে বরকত দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান্নাতি হিসেবে কবুল করো। আল্লাহ রায়ান নামক দরজা দিয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি সবাই, এই দাবি তোমার কাছে রেখে তোমার খুতবা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।